আরে আপনি এরকম করতেছেন কি রে, রাত কয়টা বাজে এখনো ঘুমাস নাই তুই? আপু যাই, সামনে পরীক্ষা তো, আমরা সব ফ্রেন্ডরা গ্রুপ স্টাডি করতেছিলাম অনলাইনে আর কি। আচ্ছা যা রুমে যা ঘুমা, ঠিক আছে তুমি যাও। আর রাত জাগিস না। এখনো অষ্টমী কে গেল না, তো ঘুমায় দেখি। ভাব না, এত রাতে মনে হচ্ছে তো গোসল করে। এত রাতে ও গোসল করে কেন? কিছু তো বুঝতেছি না। এই, তুমি কি খুশি হয়েছো? ভালো লাগছে তোমার? আমার কিন্তু অনেক ভালো লাগছে, জানো এটা আমার ফার্স্ট টাইম। তুমি কিন্তু বিয়ে করবে আমাকে বলছো, কথা দিছো। কালকে সকালেই দুলাভাইয়ের সাথে কথা বলবা, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন তোমার সাথে ঘুমাই, আমার না রুমে যেতে ইচ্ছে করতেছে না। এই ব্যাপারটা তো অনেক দূর আগাই গেছে, ওরা আজকেই জানাইতে হইব। বুঝলাম না, এত সকালবেলা তুমি কই গেছিলা? তুমি কি নতুন আসছো এই বাড়িতে? এত বছর হয়ে গেছে বিয়ের, তুমি দেখো না যে ফজরের ওয়াক্তে আমি নামাজ পড়তে যাই মসজিদে? ও তাই তো। শোনো, তোমাকে একটা কথা বলতাম, খুব গুরুত্বপূর্ণ কথা। তুমি অনেক রাতে আসছো, ক্লান্ত ছিলা, আবার ঘুমায় গেছো, এর জন্য ডাকি নাই। কিন্তু রাতে বলতে পারলেই ভালো ছিল। কিছু বলবা তুমি? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। বলো, খিদা লাগছে কিন্তু নাস্তা করতে হবে। আচ্ছা নাস্তা করো। ওই যে তোমার ভাই আছে না, আর আমার বোন, ওদের দুইজনের মতি গতি না আমার কাছে ভালো লাগতেছে না। খোলাসা করে বলো, পেঁচ গোছ না করে খোলাসা করে বলো। আমার মনে হয় কি জানো, ওদের মধ্যে কোনো একটা সম্পর্ক হয়েছে। মাথা ঠিক আছে তোমার? ঠিকই আছে। কালকে রাত্রে প্রায় 2:30 বাজে দেখি ভাবনা তোমার ভাইয়ের রুমে। দেখো, তোমার বোন সম্পর্কে আমি জানি, আর আমার ভাইকে তো আমি ভালোভাবে চিনি, আর তোমার বোনকেও আমি ছোট থেকে চিনি। ওরা কেউ এরকম মন মানসিকতার না। তুমি বোঝার চেষ্টা করো। ফাইজলামি করো, ফাজিল। আমার কথাটা তুমি বিশ্বাস করলে না না? ঠিক আছে, আমি হাতে নাতে ধরাই তারপরে প্রমাণ দিব। হ্যাঁ, নাস্তা দাও। দিতাছি। আরে আপনি এরকম করতেছেন ওকে, কান্না করো না। কি শুরু করছেন আপনি এটা? ছি ছি, হ্যাঁ হয়েছে হয়েছে। ছি, বুঝলাম না আমি। হ্যাঁ, আপনি এরকম করতেছেন কেন? এরকম করতেছে কেন মানে? নিজের চোখে তো এসে দেখলাম। ওইদিন তোর ভাবি আমাকে বলছে, কিন্তু আমি বিশ্বাস করিনি জিনিসটা। কি রে? হ্যাঁ, কি না, কেন করলি কাজটা? আদর যত্ন ভালোবাসা কোনো কিছু কমতি রাখছি আমি? হ্যাঁ, আর ওকে ওকে কথা কথা কেন, কথা কেন বলছ না? থামো তুমি। কিসে? শয়তান মেয়ে, হ্যাঁ তুই নিষ্পাপ একটা ছেলের নামে বদনাম দিতেছস। এই, তোরে আমার নিজের মেয়ের মতো দেখতাম, কখনো বোন ভাবি নাই তোরে। বুঝলাম না কিছু, তুমি ওরে মারলা কেন? মারবো না তাহলে কি করব? অপরাধ করছো, ও অপরাধীও। তুমি ওর গায়ে কেন হাত তুললা? ও অপরাধী না, অপরাধী ও। ওর কোনো দোষ নাই, ও একটা ভালো ছেলে, সব দোষ ওর। মানে কি? মানে কি জানতে চাও? তাইলে শোনো। দেখেন ভাই, আমি ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আমি ভার্সিটিতে পড়াশোনা করে আমি সব বুঝি। আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। বলে দিয়ে যাচ্ছি আপনাকে, আমি আপনাকে পছন্দ করে বিয়ে করতে চাই, ভালোবাসি আপনাকে, বুঝতে পারছেন? এখন আপনি কি আমাকে বিয়ে করবেন? রাজি কিনা? হ্যাঁ কিনা শুনে বলেন। আমি আপনাকে একটা কথা বলি। আমি এইগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি না, আমি পড়াশোনা করতেছি। আর সবচেয়ে বড় কথা হইছে, আপনার বড় বোন আমার ভাবি। তো আমি চাই না আত্মীয়ের ভিতরে আত্মীয় করতে। আর আমি এখন এইগুলো কোনো চিন্তাই করতেছি না। আমি আপনাকে আমি বললাম না আমি স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। আমি আপনাকে বলছি আমি আপনাকে বিয়ে করব, সো করব, বুঝতে পারছেন?
সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে না, আঙ্গুল বাঁকাইতে আমি জানি। আপনি বেরোন আমার রুম থেকে। বেরোবো? অবশ্যই বেরোন। হ্যাঁ? বেরোন আমার রুম থেকে। আপনি বিয়ে করবেন কি করবেন না ওইটা বলেন। না আমি করবো না। করবেন কি করবেন না বলেন। আমি করবো না বিয়ে। কেন করবেন না? আমার আমি কি অসুন্দর? আপনি সুন্দর, হ্যাঁ? সব দিকে ভালো, কিন্তু কি সমস্যা? আমার পছন্দ হয় না আপনাকে। সমস্যা কি? আপনি বেরোন আমার কেন room। পছন্দ না? ভালো লাগে না। কেন ভালো লাগবে না? আমার এগুলো পছন্দ ভালো না। লাগাইতে হবে, কেন ভালো লাগবে না? দেখেন বিয়েন, হ্যাঁ? আমার কলার ছাড়েন আর আপনি বেরোন আমার রুম কলার থেকে। ছাড়বো কেন? আপনি যান। আমার আপনাকে পছন্দ, আপনার আমাকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করব না, বললাম না। করবেন, 100 বার করবেন। আমি করব না। আপনি কিভাবে যান। করাইতে হয় আমার ভালো করেই জানা আছে। শুনেন। বুঝতে পারছেন? আপনি কি চান আমি এইভাবে থাইকা চিৎকার করি? হ্যাঁ, বাড়ির সবাইকে ডাইকা জানাই যে আপনি আমাকে রেপ করার চেষ্টা করতেছেন? শুনেন, আপনি যে কাজটা করতেছেন এই সিনকেটটা এখানে করবেন না প্লিজ। আমি সিনক্রেট করতেছি? আপনি উঠেন প্লিজ। হ্যাঁ বলেন, বিয়ে করবেন বলেন। না আমাকে পছন্দ বলেন। না। বলেন। হ্যাঁ বলেন। আমি কিন্তু চিৎকার করবো, এখন সবাইকে ডাকবো বাসার। ডাইকা বলবো আপনি আমাকে এখানে জোর করে ধরে নিয়ে আসছেন, আমাকে রেপ করার চেষ্টা করছেন। আপনি যান তো, যান এখান থেকে, যান। আপনি যদি এরকম করেন না, আমি তো ভাবিটা সব বইলা দিব। আপনি এইভাবে মানবেন না? না, যান আপনি এখান থেকে, আমার নামও ভাব না, দেখে নিব। যান। এবার বুঝছো কেন ওরা থাপ্পড় মারছি? যা করছি ঠিকই করছি। করতাম না কি করতাম? এই লোকটা এই বাসায় ঢোকার পর থেকে আমার রুমটা দখল করছে। আমার কেয়ার, আমার আদর, আমার ভালোবাসা সবকিছু দখল করে দিচ্ছে। আগে আপনি দুলাভাই কি করতেন? অফিসে যাওয়ার আগে আমার খোঁজ খবর নিতেন, আমি উঠছি কিনা, আমাকে ঠিকমতো নাস্তা দিছে কিনা সবকিছু বলে যেতেন আপুকে। অফিস থেকে আসার পরে আমার খোঁজ খবর নিতেন, সপ্তাহে একদিন আমাদের দুজনকে ঘুরতে নিয়ে যেতেন। এখন এগুলো করেন? এখন ভাইয়ের খোঁজ খবর নেন। রাতে 3টা বাজে এসে ভাই ঘুমাইছে কিনা ওইটা দেখেন। আমার তো কোনো খবরই নেন না। বাসা থেকে বের করার জন্য করছি। তুমি আসলে এখনো সেই ছোটই আছো। তোমার তো ছোট থেকে আমি বড় করছি নাকি? মানুষ আস্তে আস্তে বড় হয়, তার জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু বড় হয় আস্তে আস্তে। আর তুমি কি, তুমি বড় হয়েছো, তোমার জ্ঞান বুদ্ধি আরো ছোট হয়ে গেছে। তুমি আসলে একটা বোকা। তুমি কি ভাবছো আমার ভাই, বাসা থেকে বের করে দাও। এই জন্য আমি ওর একটু বেশি আদর করি, বেশি করি না, এটা ভাবছো না? আমার বোনও তো এগুলো করে। দুপুরে গোসল করতে গেলে আমাকে বলে এগুলো আগায় দিয়া, সেটা দিয়া, ওটা দিয়া, খাবার টেবিলে পানি দিয়া, লবণ দিয়া সবকিছু মানে আমি করব, আর আমার বলা কেউই নেই। আর ওই দিন দুপুরে আপু কি করছে জানেন? আপু সবসময় জানে আমি বড় মাছের মাথা খেতে পছন্দ করি। ওই দিন বড় মাছ রান্না করছে, মাছের মাথাটা নিয়ে একেবারে সুন্দর করে যায় তার দেবরকে দিয়ে দিছে। আমার এত কষ্ট লাগছে ওই দিন, আমি বুঝছি এই বাসার থেকে এই বাটাটা বাইর করতে দেবো। আল্লাহ, দেখছো? কি বলবো আর। এবারে আয়া সবকিছু আমার সবকিছুর মধ্যে দখল দিছে। আরে মাইয়া হইলে আমার জামা কাপড়ও পরতো। কি বলছো এগুলো তুই? আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলি কখনো অস্থায়ী হয় না, বুঝছো? অস্থায়ী কোথায় হয়, কার জন্য হয় জানো? যারা ভাসমান। তোমরা কিন্তু কেউ ভাসমান না। তুমি যেরকম আদরের আছো এরকম আদরে সব সময় থাকবা, সব সময়। আরও ও তো আমার মায়ের পেটের ছোট ভাই, তুমি তোমার বোনের মায়ের পেটের ছোট বোন। তুমি তোমার বোনের কাছে যেরকম আদরের তার চাইতে অনেক 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 গুণ বেশি আমার কাছে আদরের, এবং সব সময় থাকবে এই আদরটা। তোমাকে তো আমরা কখনো ওই যে মানে বোনের দৃষ্টিতে দেখি নাই। আমি সবসময় ভাবতাম কি জানো, আমার একটা সন্তান, আমার ছোট ভাই যেরকম আমার কাছে সন্তানের মতো, তুমি আমার কাছে আমার সন্তানের মতো। আর সন্তানের স্নেহ, মমতা, ভালোবাসা কখনো দুই রকম হয় না। আমার ভাই যদি ওই রকম মেন্টালিটির হইতো, তোমার মতো একটা যুবতী সুন্দরী মেয়ে এ বাড়িতে, তারপর সম্পর্কে আবার কি জানো, বেআইন, যার সাথে দুষ্টমি ফাজলামি করতে কোনো পারমিশন লাগে না, তারপরও তো সে করে না। সে তোমাকে ছোট বোনের মতো দেখে। ও যখন এখানে থাকলে তোমার সমস্যা হয়, বা তুমি পছন্দ করো না, বা ও এখানে থাক তুমি সেটাও চাও না, ওরে আমি আজকে বের করে দেবো। আর কাপড় চোপড় রেডি করো। না ঠিক আছে। যে বিআই ভাইয়া, মাথা উঠান। আমি সরি, কিন্তু মাছের মাথা আমিই খাবো। রাগ করো না ভাই, আসলে ও ছোট মানুষের মতো এখন সবটা রয়ে গেছে, কিছু মনে করো না। হ্যাঁ, না ভাবি, আমি বুঝতে পারছি। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে না ভাবি, সি সি সি, ঠিক আছে ভাবি, যান।